হলুদ, গঙ্গা জল। এতে দিয়ে দিলাম অল্প একটু সিদ্ধি।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ উইথ মৌমিতা। কেমন আছো সবাই? সবাইকে আজকে শুভ নীল ষষ্ঠী। তো আজকে তো হচ্ছে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীতে এইমাত্র দেখলে যে আমি পুজো করলাম, পুজো করে বাতি টাতি দিয়ে এলাম। তো একটা বাড়ির ঠাকুরকেই পুজো করলাম এখনও, তো এখনও মন্দিরে যাইনি। তো বাবার মন্দিরে মানে বাবা তারকনাথের মন্দিরে যাবো একটু পরে গিয়ে বাতি টাতি দিয়ে আসবো, আর দিয়ে এসে তারপরে এবার বাড়িতে রান্নাবান্না হচ্ছেই। তো তারপরে পরে দুপুরের দিকে একটু যাব, গিয়ে মানে দুপুরের দিকে যাব, গিয়ে বাতি টাতি দিয়ে আসবো, এই আর কি। এখন একটু ভিড় আছে, একটু ভিড়টা কমলে তারপর দিতে যাব এই। আর যেহেতু আজকে নীল ষষ্ঠী, জানোই যে নীল ষষ্ঠীর দিন কী হয়, কারণ আমরা তো কেউই আর ভাত বা সবজি এরম তো জাতীয় কোনো জিনিসই খাবো না, তো সবাই জানে। তো সবাই নীল ষষ্ঠী পালন করে। তো দুপুরবেলা খাবো ডালিয়া খাবো, কারণ এই গরমে বারবার লুচি পরোটা ভালো লাগবে না। লুচি পরোটা যা হবে রাত্রিবেলা হবে এই। আর অল্প একটুখানি নিরামিষ ভাত হয়েছে, ওই ফ্যান ভাত, আলু ভাতে এই একটু হয়েছে। বাড়ির বড়রা বয়স্ক যারা আছেন তারা খাবেন বলে। তো আমি, শাশুড়ি মা আর দিদিভাই, আমাদের তিনজনের তো যেহেতু এই নীল ষষ্ঠীর উপোস, তো আমরা তো ডালিয়া করে নেবো দুপুরে, ডালিয়া খাবো, কারণ এই গরমে বারবার লুচি খেলে শরীর খারাপ করবে। তো লুচি হবে, তো লুচি রাত্রিবেলা একদম খাওয়া হবে এই। তো রান্নাও হয়ে গেছে মোটামুটি। ডালিয়া করতে আর কতক্ষণ লাগবে, গরম গরম হবে আর গরম গরম খাবো। আর ফ্যান ভাত মানে আলু ভাতে যারা মানে ফ্যান ভাত দিয়ে যারা ভাত খাবে তারাও তাই। তবে প্রেসারে বসানো হয়ে গেছে এটুকুই। তো আজকে নীল ষষ্ঠী, তো সবাই ভালো থাকো, সাবধান মানে। আর বাইরে তো মারাত্মক রোদ, বেশ রোদ উঠেছে, বেশ গরম তো বেশ ভালোই পড়েছে। আর তার সঙ্গে সঙ্গে আর যেহেতু মানে তারকেশ্বরে বুঝতেই পারছো, এখানে তো একদম চারিদিকে পরিবেশ গম করছে। মন্দিরে বেশ ভিড়ও আছে শুনলাম। তো এখন ওই জন্য যাবো না, তো একটার পর যাব, গিয়ে মন্দিরে বাতি টাতি দিয়ে তবে চলে আসবো। তো চলো, তো এখন বাড়িতেই একটু কাজকর্ম টুকিটাকি করে নিয়ে তারপর একটু পরে যাব মন্দিরে। আর নীলের বাতি, যেহেতু নীলের বাতির 12টার পরেই দেওয়ার নিয়ম, তো 12টা অলরেডি বেজে গেছে, ওই জন্য বাড়িতে বাতি দিয়ে নিয়েছি। এরপরে একটু পরে যাব, একটু মন্দির ফাঁকা হলে তারপরে একটু যাব মন্দিরে বাতি দিতে। আর নীলের দিন মানেই জানো যে আজকে হচ্ছে বাবার বিয়ের দিন, তো হরপার্বতীর বিয়ের দিন আজকে, তো সেই উপলক্ষে। আর আজকে যেহেতু নীলের পুজো, মানে নীলের পুজোর দিন কি হয় সবাই জানে যে বাবা তারকনাথের আজকে মানে বাবার বিয়ের দিন বলে এটাকে। তো আজকের দিনই শিব দুর্গার বিয়ে হয়েছিল বলেই প্রচলিত। তো আজকের দিনই শিব দুর্গার বিয়ে হয়েছিল। তো আমাদের এখানেও সন্ধ্যেবেলা খুব বাজি ফাটে, খুব ভালো অনুষ্ঠান হয় মন্দিরেও, বেশ দেখার মতো। আর আকাশে মানে বেশ সন্ধ্যেবেলা বাজি টাজি ফাটে, তো সেই সমস্ত কিছুই তোমাদের দেখাবো। তো তারকেশ্বর মন্দিরেতেও বেশ খুব সুন্দর করে সাজানো হয়, তো দেখবো যতটা পারবো দেখাবো। আর সন্ধ্যেবেলা অবশ্যই আমরা দেখতে যাই, জানো তো, আমরা বাড়ির ছাদ থেকে বসে বসে দেখি চারদিকে সুন্দর করে বাজি ফাটছে। তো এটা সন্ধ্যের দিকে, বিকেলের দিকে বিয়ে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলার দিকে এই অনুষ্ঠানটা হয়। তো খুব ভালো লাগে দেখতে। তো আমার সঙ্গে থেকো, তো আমি তোমাদেরকে সবটাই দেখাবার চেষ্টা করব, যতটা সম্ভব আমার দেখাবো। আর এখানে দেখো আমার মেয়ে কার্টুন দেখছে, তার জন্য আওয়াজ আসছে দেখো। তো দেখো এখানে গরম ডালিয়া রেডি। আর ডালিয়ার রেসিপি সবার যেহেতু জানো, সেহেতু আলাদা করে দেখানোর মতো কিছু নেই। এখন খাওয়া দাওয়া সেরেনি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। যাচ্ছি বাবার মন্দির ঘুরে আসবো, আর মন্দিরে ধূপবাতি দিয়ে আসবো। তো সকালের দিকে আর যাওয়া হয়নি, মানে বেলার দিকে। তো বিকেলের দিকে স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এখন যাচ্ছি মন্দিরে। আর রাস্তায় ভিড়ও আছে, মন্দিরে যাচ্ছি, গিয়ে ধূপবাতি জ্বালিয়ে আসবো। তার সঙ্গে বড় বাবার মন্দিরেও যাব। আমি যখনই
বাবার মন্দির যাই, তার সঙ্গে বড় বাবার মন্দিরেও যাই। তো বাবার মন্দির ঘুরে আর এই বাবার মন্দির ঘুরে তবেই আসবো, আসতে একটু সন্ধে হয়ে যাবে। তো চলো মন্দিরে যাই। আর রাস্তায় দেখা যাক, রাস্তায় ভালোই ভিড়ভাড়টা আছে দেখছি। তো কতটা কি ভিডিও আমি করতে পারবো আমি জানি না, তো চেষ্টা করবো আমি ভিডিওটা করার, এটুকুই বলতে পারি। চ তো এখন হচ্ছে সন্ধ্যেবেলার চা খাওয়া। দেখো ছাদের ঠান্ডা হাওয়ায় বসে বসে এখন হচ্ছে সিঙ্গারা দিয়ে চা, যদিও মোটেও ভালো জিনিস নয় এটা, অ্যাসিডিটি হওয়ার একদম, তবুও এক একদিন ইচ্ছা যায়, তো সেই ইচ্ছার ওপর ভর করেই আর কি সিঙ্গারা দিয়ে চা। সিঙ্গারাগুলো বেশ গরম, একদম একদম ঝুড়ি করে এনেছে আর আমি নিয়েছি, ওই জন্য বেশি ভালো লাগে খেতে। যদিও একদম শরীর খারাপ হওয়ার একখানি। তো মন্দির থেকে এসে গেছি, আর এসে আমি এখন আছি ছাদে। আর দেখলে যে সিঙ্গারা দিয়ে চা খেলাম, মানে আর খিদে পেয়ে গেছিলো, তো আজকে ইচ্ছাও করছিল খেতে, তো ওই জন্য সিঙ্গারা দিয়ে চা খেলাম। যদিও ভালো জিনিস নয় এটা, মানে এইভাবে খাওয়াটা ঠিক নয়, অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর রাস্তায় তো বেশ ভালোই ভিড় আছে, দেখো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, এই গাছটা, এই দিকটা দেখো, আর ওই পাশটা গেলে আরো বেশি ভিড়। তো দেখো কি সুন্দর বাজি ফাটছে, বাবার বিয়ের বাজি ফাটছে, চারপাশে সানাইয়ের মতো শব্দও শুনতে পাচ্ছে। কেমন লাগছে বলো। তো আবার দেখো ফাটছে। তো এই 7:30 এরম সময় থেকেই হয়, শুরু হয় বাবার বিয়ে। বাবার বিয়ে মানে এখানে বাবার তারকনাথের বিয়ে। তো ওই দেখো ওই পাশটায়, বাড়ির ওই পাশটার পিছন দিকটায় ফাটছে, ওটাকে দেখেছো তো। খুব খুব দেখো কত দেখাবো, সারা রাত সারা এ পর্যন্ত এরম চলতেই থাকে, অপূর্ব দৃশ্য। আজকে বাবা তারকনাথের মন্দিরে বাবা তারকনাথের বিয়ের দিন। তো একেবারে বিয়ের যে শুরু হয়, মানে বিয়ে যেভাবে হয় সেভাবে যাবেন, এখানকার মহারাজ যাবেন, বিয়ে আচার অনুষ্ঠান হয় সেটা শুরু হবে। দেখলে তোমরা চারদিকে কত কত বাজি ফাটছে, চারদিকে বাজি ফাটছে, এক্ষুনি বাবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে, তার তোড়জোড়ি চলছে মন্দিরেতে। তো এই আর কি, তো সেই জন্য দেখলে, আর চারপাশে একটা বেশ কি সুন্দর পরিবেশ, সানাই বাজছে, এরকম একটা বিয়ের বাড়ি পরিবেশই পুরো এখানে তারকেশ্বরে বলতে পারো, একদম বিয়ের বাড়ি পরিবেশ। আমরা ছাদে দাঁড়িয়ে আছি, ছাদে দাঁড়িয়ে লোক দেখছি, একটু পরে চলে যাব নিচে। আর এইরকম বাজি জানেন তো খুব সুন্দর ফাটে, সারা সন্ধে ধরে একদম বাজি, আলো, চারপাশে লোকজন, একদম পুরো বিয়ের বাড়ির যেমন পরিবেশ, তো সেরম পরিবেশ। তাও তো কত লোক, মানে এবারের মেলা যেটা বলা হয়, তো মেলা তো শেষ, কালকে গাজন, তো মেলা শেষ। তো তাও এবারে লোকজন কম এসেছে, অনেকটাই কম এসেছে এরম সিচুয়েশনের জন্য। সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা বুঝতে পারছি যে
কত লোকজন আর কি কম এসেছে। তো তারপরেও মন্দিরেতেও খুব ভালোই মানে বেশ ভিড় ছিল। মন্দিরেতেও বাতি জ্বালাতে গেছিলাম যখন বেশ ভিড় ছিল। এই তো চারপাশে একটা খুব সুন্দর পরিবেশ, আর তেমনই ছাদে খুব সুন্দর আলো দিকে যাচ্ছে, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো একটু অন্ধকার বলে কেমন কতটা মুখটা কীরকম লাগছে বুঝতে পারছি না। যাই হোক, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না। তো যাই হোক, নিচে যেতে হবে, নিচে নেমে রান্না বান্না করতে হবে। আর যথারীতি আজকে লুচি হবে। তো রাত্রিবেলা লুচি, সকালবেলা ডালিয়া খাওয়া হয়েছে, রাত্রিবেলা যথারীতি লুচি, কারণ আজকে তো রুটির কোনো ব্যাপার নেই। তো রাত্রিবেলা লুচি হবে, লুচি আর পনির দিয়ে ছোলার ডাল হবে, আর তরকারি মানে কুমড়ো আলুর তরকারি করা আছে, তো হয়ে যাবে ওতেই। তো একটু পরে যাব, 8টা নাগাদ নামবো, কারণ ময়দা ফয়দা মেখে রেডি করে রাখা আছে, কাজ খালি যাব। আর লুচি একটু গরমই খেতে ভালো লাগে, তো এই জন্যই একটু দেরি করে নিচে নামবো। আর ছাদে বসে আছি, ছাদে সুন্দর হাওয়া, সুন্দর পরিবেশ, তো ওটা দেখেই আর কি আর ছাদ থেকে নিচে নামতে ইচ্ছা করছে না। সত্যি একটা বিয়ে বাড়ি ফিলিংস। তো মানে যারা এখানে আসো, যারা এখানে থাকে তো যারা, তারা তো আলাদা। যারা প্রতি বছর দূর দূরান্ত থেকে আসো, এই জিনিসটা উপলব্ধি করো তারা কতটা সুন্দর। আর যারা আসুনি বা আমি তাদেরকে চেষ্টা করেছি কিছুটা দেখাবার, এটুকুই বলতে পারি। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ভিড় এড়িয়ে যতটা সম্ভব হয়েছে দেখাবার, তো আমি চেষ্টা করেছি ততটা দেখাবার বা তুলে ধরবার। আর মন্দিরে যাওয়ার স্কোপ নেই, তো যে আমি বাবার বিয়ের ভিডিও করব সেরকম স্কোপ খুব একটা নেই, তো সেই জন্য আর মন্দির যাওয়া হবে না। তো এই আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তো আশা করি তোমরা ভালো লাগবে, কারণ মানে এই যে উপলব্ধিটা কি বলবো, একটা সত্যি মানে উপলব্ধিটাকে বলে বোঝাবার বা বলবার মতো ভাষা হয়তো আমার কাছে নেই সত্যি। তো আজকে নীল ষষ্ঠীর দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এইভাবে মানে তারকেশ্বরে থাকলে কীরকম হয়, নীল ষষ্ঠীর দিনটা কী ধরনের অনুষ্ঠান হয় বা কী ধরনের কী হয়, চেষ্টা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরবার, এটুকুই বলবো আর কি। তো সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক, বাবা তারকনাথের কাছে সবার মঙ্গল কামনা করি, এটুকুই বলতে পারি। বাবা তারকনাথ সবাইকে ভালো রাখুক, এটুকুই বলার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটুকুই। আর টাটা আজকের মতো। তো আজকে রাত্রির ডিনার কমপ্লিট, তো মেয়েকে ইচ্ছে এখন খেতে। আর এই হচ্ছে কুমড়োর তরকারি আর ছোলার ডাল পনির দিয়ে, যদিও কুমড়োর তরকারি মেয়ে খাবে না, তো ওকে ওই জন্য দিলাম না, শুধু ছোলার ডাল আর লুচি।